আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওতে ছোট্ট একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, এই যে আমি এখান থেকে ভিডিওটি শুরু করলাম। তো এখানে আমি সকালে চা বার করে নিয়েছি, আর এখানে কাপটা দেখাচ্ছিলাম। তো এই যে এই কাপটা হচ্ছে আমার একদম প্রিয় একটা কাপ। কত সুন্দর ডিজাইনটা দেখুন, আমার কাছে তো খুবই ভালো লাগে, তাই আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছিলাম। তো আপনাদেরকে কেমন লেগেছে জানাবেন। আর এই যে বড় কাপের মধ্যে দুটো ছিল, তো আমারটা হচ্ছে ভেঙে গিয়েছে, আমার হাত থেকে পড়ে ভেঙেছে। তো অ্যাক্সিডেন্টলি পড়ে ভেঙে গিয়েছে। তো বাবুর কাপটা আছে, তো ও তো বড় কাপ ওটা খেতে পছন্দ করে, তো ওর জন্য ওটা আছে, আর আমার জন্য আমার পছন্দের কাপটা বের করে নিলাম। সব সময় পছন্দের প্রিয় জিনিসগুলা তুলে রাখা চেয়ে ব্যবহার করাটাই বেশি বেটার। তো ভাবলাম যে প্রিয় জিনিস যেহেতু, পছন্দের জিনিসটা তুলে রেখে লাভ নেই। পছন্দের জিনিস ব্যবহার করলে বেশি নিজেকে ভালো লাগে, তাই কাপটাকে বের করে নিলাম। তো এই যে আমি যে জামা রেডি করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মা ছেলে মিলে। আর এখানে তো কাপড়গুলো আমি সকালে উঠেই ঝাড়ু দিয়ে কাপড়গুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, অনেকগুলো কাপড় জমা হয়েছিল। তো বাবু ঘুমিয়েছিল, তো সে কারণে আমি ও ওঠেনি বলে আমি কাপড়গুলো ভিজিয়ে কাচতে লেগেছিলাম। তো এই যে নিচে যেগুলো আছে ওগুলো আমার ঠোকা হয়ে গেছে। তারপরে বাবু উঠেছিল, তো কাপড় কাচতে কাচতে বাবু উঠলো। তারপরে আমি হাত ধুয়ে গিয়ে ওকে ব্রাশ করিয়ে চা খেয়ে নিলাম মা ছেলে মিলে। তারপরে বাকি কাপড়গুলো কেচে দিলাম, দিয়ে যে কাপড়গুলো ছাদের মধ্যে মেলাও হয়ে গিয়েছে, তো মেলে দিলাম। এখন সকাল সকাল কাপড় কাচা কাজটা শেষ হয়ে গেল। তারপর এখন রান্না বান্না করলেই হবে। তো আর এই যে দেখুন, এখানে আমার নিজ হাতে লাগানো ফুলের গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। তো আমাকে তো অনেকই ভালো লাগছিল, নিজ হাতে লাগানো যেহেতু, তো ফুল ফুটেছে, তো ভীষণই আনন্দ লাগছিল। তো যারা এভাবে করে নিজে লাগান, ফুল ফোটা দেখলে মানে নিজ হাতে কিছু করার জিনিসে যদি কিছু সফলতা পাওয়া যায়, তো নিজের কাছে অনেক খুশি লাগে। তো এটা যারা নিজ হাতে কোনো কিছু করে সফলতা পেয়েছেন, তারা এই ফিলিংসটা বুঝবেন। তো আমার তো খুবই ভালো লাগছিলো, তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো কত সুন্দর ছোট ছোট গাছ, তবুও দেখুন কত সুন্দর, কত মুকুল এসছে, কুড়ি এসছে, মানে তো ফুল ফোটা শুরু হয়েছে অত ছোট্ট গাছেই। তো আমার কাছে তো খুবই ভালো লাগছিল। তো এখন আমি নিচে নেমে আসলাম, দিয়ে যে রান্না বান্না করার জন্য চলে আসলাম। তো এখন রান্নাটা করে নিব। তো আজকে রান্না করব মানে মাছ মাংস এখনও কিছুই আসেনি, কি রান্না করব তাই ভাবছিলাম। তো যেহেতু মাছ মাংসের জন্য বসে থাকলে বেলা হয়ে যাচ্ছে 10টার সময়, যেহেতু আমাদের বাসিবেলা ভাত খাওয়া দাওয়া হয়তো লেট হয়ে যাবে, সে কারণে আমি এখন শুটকি আলু এবং বেগুন দিয়ে রান্না করব। তো আর ভাত চাপিয়ে দিব, ওটা রান্না করতে করতে হয়তো বা মাছ আসবে, তো মাছ নিয়ে নিব, নাহলে অন্য একটা কিছু রান্না করব, তাহলেই হবে। তো এখন আমি রান্না বান্নার জন্য এই যে বেগুন আলু বানিয়ে নিব। এখানে যে 4টে বেগুন আছে, তো কোনটা নেব ভাবছিলাম। তো এই যে এখানে এই বড় বেগুনটাই নিব, নিয়ে শুটকি দিয়ে রান্না করব। তো আমার সমস্ত সবজিগুলো বের করে নিয়েছি, এখন কাটা বাছা করে নিব। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে যদি এখনও লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটু লাইক করে দিয়েন, দিয়ে আমার পাশে থাকবেন, এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করছি ভালো লাগবে। তো আমি কাটা বাছা করে নিয়েছি। তারপরে এই যে আমি চুলার সালে চলে আসলাম রান্নাটা করার জন্য। তখন আমি জাল ধরিয়ে নিব, নিয়ে রান্নাটা সেরে নিব। তো এই যে আমি এখন জাল ধরে রান্নাটা করে নিচ্ছি। তো এখানে আমি সবজিগুলোকে ধুয়ে মশলা করে নিয়েছি। তো এখনও ঝোলের পানি দিব না, ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখুন, সমস্ত মশলা করে নিয়েছি,
খুব ভালোভাবে বেগুনের সঙ্গে আলু বেগুন মশলাতে কষিয়ে নিব। তারপরে ঝোলের পানি দিয়ে রান্নাটা করব, খুব একটা ঝোল রাখবো না। তো এই যে আমি এখন রান্নাটা করে নিচ্ছি, তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। তারপর এই যে মাছ আসলো, তার পরবর্তীতে তো আমি মাছ নিয়ে আসলাম। এগুলো হচ্ছে বাটা মাছ, তো ছোট ছোট মাছ। আর এই যে ছোট মাছ যেহেতু বাবু খেতে পারবে না, বাবুর জন্য এই একটা বড় মাছ নিয়েছি। আর এই যে আমার জন্য এই যে ছোট ছোট মাছ নিয়েছি। তো বাটা মাছটাকে আজকে টমেটো দিয়ে রান্না করব। তখন আমি কাটা বাছা করে নিব, নিয়ে মাছটা রান্না করলে হয়ে যাবে আমার রান্না করা। তো এই যে আমার ফাইনালি রান্না বান্না শেষ। এই যে দেখুন টমেটো দিয়ে মাছগুলো আমি রান্না করে নিয়েছি। তো এই যে দেখুন কত সুন্দরভাবে আমি রান্নাটা সেরে নিয়েছি। আর এটাতে হচ্ছে শুটকি বেগুন আলু। তো এখন রান্না বান্না তো শেষ, এখন বাকি যে সমস্ত কালি হাঁড়ি পাতিল আছে এগুলোকে ধুয়ে নিব, তারপর ঝাড়ু দিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে নিব। তো এই যে আমি কালি হাঁড়ি পাতিলগুলো সব ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি বাঙ্কারে রোদের মধ্যে উপর করে রাখলাম, শুকিয়ে যাবে, তারপর আমি তুলে রাখবো। আর এই যে এখন আমি গোসল করে এসেছি, বাবুকে গোসল করে দিয়েছি, তখন বাবুকে খাইয়ে দিব। এই যে বাবুর বড় মাছটা তুলে নিয়েছি, আর 4 পিস আলু ঝেড়ে তুলে নিয়েছি। ও যেহেতু বেগুন টেগুন সব খেতে পছন্দ করে না, তখন খাইয়ে দিব। তো ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখুন খাওয়া দাওয়ার পরে ও কার নাকি আরবি পড়া দেখেছে, তো বলছে মা আমিও যাবো। তো বললাম যাও তুমি। তো এই যে ওর আব্বুর এই টুপিটা ছিল, তো ওটা দিলাম। তো কত খুশিভাবে যাচ্ছে দেখুন আরবি পড়ার জন্য। তো আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। নিজের প্রতি খেয়াল রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ছোট একটা ভিডিও, জানি না এখন পর্যন্ত কে আমার ভিডিওর সঙ্গে আছেন, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এখন পর্যন্ত ভিডিওর সাথে থাকার জন্য। তো বন্ধুরা আল্লাহ হাফিজ।